যে পিঁপেটা দেখতে পাচ্ছেন একদম গাছ থেকে পেড়ে আনা টাটকা পিঁপে। অনেকেই পিঁপে দেখলে খেতেই চায় না। আজকে এই পিঁপেগুলো দিয়ে একটু অন্য রকমের রান্না করে দেখাবো। একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে যাবে। পিঁপেটা ভালো করে ধুয়ে এভাবে ছিলে নিতে হবে। তারপর ভিতরের যে দানাগুলো আমি চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। সুন্দর করে পরিষ্কার করতে হবে যাতে কোনোটাতেই দানা না থাকে। এবার এটাকে অন্য জলে আবার ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি বটিতে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরিতেও কাটতে পারো। দেখুন খুব মোটাও নয় পাতলাও নয়, এভাবেই কেটে নিতে হবে। তারপর জল দিয়ে আর একবার ভালো করে ধুয়ে নিলাম। এবার প্রেসার কুকারে পিঁপেগুলো দিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে একটু জল দিয়ে একটা সিটি মেরে নিতে হবে। এতে তোমাদের সময়ও বাঁচবে এবং পিঁপেটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি একটা সিটির জন্য ওয়েট করছি। একটা সিটির পরে প্রেসার কুকারটা খুলে দেখছি এতে খুব সুন্দর কালারও চলে এসেছে। এবার এটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। আর এটা খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে, দেখুন একদম গরম গরম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটোর মতো পেঁয়াজ কুচি, একটু লঙ্কা থেতো আর একটার মতো রসুন থেতো করে নিয়েছি। এবার লঙ্কা আর রসুনটা দিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। রসুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যাতে তলায় না বসে যায়। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যেন পুরো লাল হয়ে যায়, ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে গেলে পিঁপেটাকে এবার এতে ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে আস্তে আস্তে একটু নেড়ে নেবেন। সাবধানে নাড়তে হবে যাতে পিঁপেটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ মশলাদার পিঁপে ভাজা রেডি। এটা আমাদের বাড়ির বড় থেকে ছোটরা সবাই খেতে অনেক পছন্দ করে।